আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, স্পেশালিস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রোপ ডাইং প্রোডাকশন। My education qualification is PGT Textile Industry Management from Butex, BSc in Textile Engineering from University of South Asia, Diploma in Textile Engineering Shohid Abdur Rauf Shanibad Textile Engineering College. I have total more than 12 years transforming knowledge about denim industry. আজ আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি কথা বলবো ক্যাপাসিটি ক্যালকুলেশন অফ ইন্সপেকশন, মানে ইন্সপেকশন প্রোডাকশন। তো প্রথমে আসি এভারেজ স্পিড অফ ইন্সপেকশন মেশিন। Average speed of inspection machine 10 meter per minute, because fabric running speed should not more than 15 meter per minute. ইন্সপেকশন মেশিনের স্পিড কখনোই 15 মিটারের বেশি হওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা ইন্সপেকশন মেশিনের স্পিড 10 মিটার পার মিনিট হিসেবে ধরছি। ওয়ার্কিং আওয়ার অফ ইন্সপেকশন মেশিন। এখন আমাদের ওয়ার্কিং আওয়ার ইন্সপেকশন মেশিনের কত হতে পারে? ধরি 16 আওয়ার্স, 8 ঘন্টা ডাউন টাইম। টোটাল নাম্বার অফ মেশিন 10। কতগুলো মেশিন? মেশিন হলো 10টি। এখন আসি প্রোডাকশন ক্যালকুলেশনে। প্রোডাকশন, তাহলে আমার স্পিড কত? 10, ওয়ার্কিং আওয়ার কত? 16 আওয়ার্স ইন্টু 60, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় 9600 মিটার অবলিক অর ইয়ার্স। 9600 মিটার আর 9600 ইয়ার্ড। এখন আসি 10 মেশিনের জন্য। ফর 10 মেশিন প্রোডাকশন, এক মেশিনে কত আসছে? 9600। আর 10 মেশিনে কত আসে? 10 মেশিনে আসে 96,000 ইয়ার্ড। এই হলো আমাদের ইন্সপেকশন মেশিনের ক্যালকুলেশন বা ক্যাপাসিটি অফ ইন্সপেকশন মেশিন। তো ইন্সপেকশন মেশিনের কিছু আমাদের প্যারামিটার অবশ্যই মেনটেন করতে হবে, যেমন জেনারেল ইন্সপেকশন প্রসিডিউর অফ ফেব্রিক। অবশ্যই প্রথমে আমাদের ফেব্রিক রানিং স্পিড শুড নট মোর দ্যান 15 মিটার পার মিনিট, এবং ফেব্রিক উইথ শুড টেক সেলভেজ টু সেলভেজ। অল ডিফেক্টস মাস্ট বি মার্কড ডিউরিং ইন্সপেকশন। ইন্সপেকশন চলাকালীন সকল ফল বা ত্রুটি আমাদেরকে অবশ্যই মার্ক করতে হবে। আর ইন্সপেকশন টেবিল অ্যাঙ্গেল শুড বি ইন বিটুইন 45 ডিগ্রি টু 15 ডিগ্রি, এবং ইন্সপেকশন এরিয়া শুড বি ক্লিন অ্যান্ড এনাফ ভেন্টিলেশন অ্যান্ড প্রপার লাইটিং। ইন্সপেকশন এরিয়া অবশ্যই ক্লিন থাকতে হবে এবং লাইটিং ব্যবস্থা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।